এই মুহূর্তের সবচেয়ে বড় খবর 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটের মুখেই প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেসের দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল ঐতিহাসিক কর্মী সভা, বলাই যেতে পারে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা। এবার রঘুনাথগঞ্জ বিধানসভায় অর্থাৎ শাসক দলের বিধায়ক ভোটে পরাজিত হতে পারে। কেন হতে পারে? তাদের অহংকারের রাজনীতির কিন্তু একেবারে নিশ্চিতভাবে পতন ঘটছে। আপনারা সেই ফুটেজটা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, বিষয়বস্তুটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি, দেখুন। মানুষের স্বার্থে মত বিনিময় করবার সুযোগ পাই, আর সেই মত বিনিময় করার মধ্যে দিয়ে আমরা উভয়ে আরো বেশি কিছু জানবার অবকাশ পাই। সারা ভারতবর্ষের শ্রমিকদের উপরে এই মুহূর্তে একটা বড় আক্রমণ নেমে এসেছে, যে আক্রমণের বিরুদ্ধে গতকাল দেশ জুড়ে আইএনটিইউসির নেতৃত্বে ভারত বন্ধ হয়েছে। তাই আমাদের এই অনুষ্ঠান এখানে আমাদের মঞ্চের পিছনে লেখা আছে 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেটা 12ই ফেব্রুয়ারি না হয়ে 13ই ফেব্রুয়ারি হয়েছে। তার কারণ, যখন দর্শক বন্ধুগণ, আপনাদের খুবই সংক্ষেপে আমরা বিষয়টি তুলে ধরেছি। কেননা মুর্শিদাবাদে এবার কিন্তু সংখ্যালঘু যারা ভোটার তারা তৃণমূলকে আর ভোট দেবে না। বহু ভোটার কংগ্রেসে তারা গোপনে যোগদান করছে। মনে হচ্ছে যে এবার রাজনীতির পালাবদলের হাওয়া। তাই শাসক দল তৃণমূলকে কিন্তু মানুষ এবার পরাজিত করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই মনে রাখবেন, বা এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট, সেখানে একটাই স্লোগান উঠছে যে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও। এই নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে প্রশ্ন। আজ এই পর্যন্ত।